গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 7:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা মামাকে স্কুলে দিয়ে এসে এদিকে বাড়িতে চলে এসেছিলাম। এসে বরকে আগে ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আর এইদিকে আজকে আর ভাত খাওয়ার ইচ্ছে করছিল না, তো সেই কারণে বাবার জন্য আর আমার জন্য এদিকে রুটি করে নিলাম। বাবা কয়েকদিন আগে একটা কাঁঠাল পেড়ে রেখেছিল, আজকে জানেন তো কাঁঠালটা পেকে গেছে। মা বললো তাহলে তো রুটির সঙ্গে খেয়ে নাও রসটা, কাঁঠালের রস। আবার মা আজকে একাদশী রয়েছে, মা ঠাকুর ঘরেই খাবে, এখানে তো আর খাবে না। যাই হোক, এই দেখুন এদিকে আমি এখন একটা একটা করে সবগুলো রুটি ভেজে নেবো। যাই না কেন আমার একদমই ভাত খেতে ইচ্ছে করে না, সকালবেলা হোক বা বিকেলবেলা বা রাত্রে, 3 বেলা 4 বেলা আমার যদি রুটি দেয় আমি সেটাই খেয়ে থাকতে পারবো। জানেন, কেউ যদি বলে যে তোমাকে সারাদিন রুটি খেয়েই থাকতে হবে, আমি জানেন অনেকটাই খুশি হব, কারণ আমি রুটি খেতে এতটা ভালোবাসি। যাই হোক, এই তো দেখুন এদিকে প্রায় রুটিগুলো ভাজা হয়ে আসলো। আমি রুটিগুলো নামিয়ে তারপরে তো কাঁঠালের রস করে বাবাকে আগে দিয়ে দেবো। জানেন, ওইদিকে একটা দিদি এসেছিল, দিদির জন্য চা করেছিলাম, তো ভাবলাম যে না আমি তাহলে আজকে চা দিয়ে রুটি খাবো। বেশ কয়েকদিন থেকে ইচ্ছে হচ্ছিল যে চা দিয়ে রুটি খাবো, তো কাঁঠালের রস দিয়ে আর কি খেলাম না, কাঁঠাল 2-1 এমনি খেয়েছি, বাবাকে ওইদিকেও কাঁঠালের রস দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আমিও সকালবেলা খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে এই তো ঘরের বিছানাটা উঠিয়ে নিলাম। ওইদিকে আবার সময় প্রায় হয়ে আসলো, মামাকেও আনতে হবে, আগে বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে এই বাসনগুলোও ধুয়ে নেব। সকালবেলার এই কাজগুলো এতটুকু পারি আমি করে রাখার চেষ্টা করি। সকালবেলার এই যতটুকু খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার বাসন কাসন থাকে সব কিছু মেজে ঘষে রেখে আমি যাই তারপরে স্কুলে আনতে। ওই তো 10টা 25-এ ছুটি হয়, তার আগে তো খাওয়া দাওয়া হয়ে যায় সবারই, তো সেই কারণে সব কিছু ধুয়ে ঠুয়ে তারপর রেখে যায়, আর যাতে পরে স্কুল থেকে এসে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিতে পারি। মাম্মামকে স্কুলে দেওয়ার পর আমি একটা একটা করে কাজ গুছিয়ে গাছিয়ে নিয়েছি যে হ্যাঁ এই কাজটার পর আমি এই কাজটা করব। এভাবে কাজগুলো করলে কি হয়, আমার কাজগুলো বেশ তাড়াতাড়ি করে হয়ে যায় আর সময় মতো সব কাজগুলো করে নিতে পারি। জানেন, এখন তো মামার স্কুল তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেয়, তো সেই কারণে দুপুরের রান্নাটা সেরে রেখে যেতে পারি না। ওই তো গরমের দিনের জন্য মামার স্কুলটা অনেকটাই তাড়াতাড়ি করে দিয়েছে। যখন হয়তো 11:30টার দিকে ছুটি দিত, তখন তো দুপুরবেলা রান্না বান্না সেরে রেখে তারপর গেতাম মামাকে আনতে। এখন হয়তো সকালের খাওয়া দাওয়া সেরে এই কাজগুলো করে রেখে সকালের যা কাজ থাকে সেই কাজগুলো সেরে রেখে তারপর রান্নাবান্নার কিছু আয়োজন করে রেখে যেতে পারি আনতে। যাই হোক, ওইদিকে তো মা সমস্ত সবজি কেটে দেয়, আর এই তো এইদিকে দেখুন আমি কিন্তু আজকে ডিমের ঝোল করব, আর এই তো ডিমটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর ওইদিকে মা আবার সবজি কেটে দিয়েছে। আজকে তো আবার মা একাদশী, রান্নাঘরের দিকে এই পেঁয়াজ রসুন এইসব কিছুই আর ধরবে না, তো পেঁয়াজ টিয়াজ আমি তো কেটে নিলাম, মা ওইদিকে আবার কিছু সবজি কেটে দিয়েছিল। এই তো দেখুন এদিকে লেচড়ি আর আলু ভাজা করব, সেটা বসিয়ে দিলাম। কিছু হাঁটতে সময় রয়েছিল, তো ভাবলাম বসিয়ে দিয়ে হয়ে যাবে, কিন্তু জানেন বসানোর পর দেখি সময় হয়ে গেছিল, তো সেই কারণে আর একদম ভাজাটা নামিয়ে রেখে যেতে পারিনি। তো এইদিকে দেখুন ডিম সেদ্ধটা হয়ে গেছিল, ডিম সেদ্ধটা নামিয়ে কড়াইটা এই চুলাতে এনে গ্যাসটা বন্ধ করে রেখে আমি বেরিয়ে পড়েছিলাম। ওইদিকে আবার সময় হয়ে গেছিল, মামার স্কুল গেট খুলে দিবে, তো সব স্টুডেন্ট চলে আসলেই মামার মনটা একটু খারাপ হয়ে যায় যদি আমাকে না দেখে। আর আমারও কিছু বান্ধবী রয়েছে, তারাও তো একটু বসে থাকে যে একটু দাঁড়িয়ে গল্প করব। এই তো দেখুন আমি এই সাইডে, আর ওই তো ওরা, কারণ ওদের বাচ্চারা পড়ে বি সেকশনে, আমার মামা পড়ে এই সেকশনে। তো যাই হোক, এই তো দেখুন এইদিকে মামাকে পেয়ে গেছিলাম, ও তো আমাকে দেখে ভীষণ খুশি। জানেন, রোজ দিন মামাম ঘুম থেকে উঠে মন খারাপ করে স্কুলে আসবে না, কিন্তু ওই তো যখন স্কুল সময় হবে বা স্কুলের ড্রেস পরাবো তখন থেকে আবার ওই তো জানে ওর স্কুলে যেতে হবে, তখন আর কান্নাকাটি করবে না। আর স্কুলে আসার পর তো একদমই
কান্নাকাটি করে না। আর যাওয়ার সময় মানে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় তো আরও বেশি খুশি মনেও বাড়িতে যায়। যাই হোক, স্কুল থেকে এসে তারপরে এই তো মামাকে এদিকে খাইয়ে দিয়েছিলাম। আর এই তো এদিকে দেখুন সব বিছানাপত্র উলটপালট হয়ে রয়েছে। আর মামার টিফিনটাও বের করে নিলাম। এদিকে এখন ড্রেসগুলো ভাঁজ করে রেখে দেবো। কালকে এই ড্রেসটা নিয়েই ভেবেছিলাম ধুয়ে দেবো, কিন্তু ওয়েদারটা একটু খারাপ, তো সেই কারণে আর ড্রেসটা ধুয়ে দিলাম না। তো এই তো এদিকে ওর টিফিনটা বের করে নিয়ে চলে আসবো এখন রান্নাঘরের দিকে। আজকে আবার ওই তো শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, 10 মিনিট শুয়েছিলাম, তারপরে রান্নাঘরের দিকে আসলাম জানেন। আর এই তো রান্নাঘরে এসেই এইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি। তো মানে অল্প একটু সেদ্ধ হয়ে গেছিলো, এখন শুধু একটু ভাজাটা ভালো করে ভেজে নিলাম। সকালবেলার দিকে আজকে কারকল পটল এসব ভাজা করেছিলাম, তো কয়েক টুকরো রয়েছে। আর সেদ্ধও দিয়েছিলাম, তো সেদ্ধটা তো আর খাওয়া হয়নি, বরকে হয়তো কালকের ডাল ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এই তো এইদিকে সেদ্ধটাও রয়েছে, মামামকে দুপুরবেলার দিকে দিয়ে দেবো। বর আর বাবার জন্য ডিমের তরকারি করব, আমার জন্য এদিকে পাঁপড়ের তরকারি করব। পাঁপড়ের তরকারিটা জানেন আমার খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমি একদমই খেতে পাইনি। আজকে রান্নাটা খুবই কষ্ট করে করেছি, কারণ শরীরটা আমার এতটা খারাপ লাগছিল। তো মাকেও বলিনি, নয়তো মাই চলে আসতো রান্নাঘরের দিকে। আমি ভাবলাম যে না থাক, আজকে একাদশী রয়েছে, মাকে আর কি বলবো। আর ভাবিনি জানেন শরীরটা আমার এতটা খারাপ হয়ে যাবে এত তাড়াতাড়ি করে রান্না সারলাম, সব কিছু আজকে আর শেয়ার করতে পারিনি। তো এই তো এদিকে ভাতটা চটজলদি করে রান্না করে গ্যাসটা মুছে নিয়ে তারপর মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িতে নিয়েছিলাম। আর যেদিন আমার শরীর খারাপ লাগে ওই দিন জানেন মামাম একটু হলেও দুষ্টামিটা বেশি করে। মামামকে সে কখন থেকে নিয়ে শুয়ে রয়েছি জানেন, ওর তো একদমই ঘুমাচ্ছিল না। এই তো দুপুরবেলা ওর বাবা খেয়ে নিয়ে যাবে দোকানে, এই তো ওর বাবার সঙ্গে একটু ঘুরে আসলো। তো এই তো আর বাবার সঙ্গে ঘুরে আসার পর ও ঘরে গিয়ে একটু ঘুমিয়েছিল। আর আমারও খুবই জ্বর চলে এসেছিল, তো আমি ওষুধটা খেয়ে ঘুমিয়েছিলাম। চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।